সোজা কথা, আমি অধীর রঞ্জন চৌধুরীর কাছে যাব। অধীর বাবু, গতকাল শিলিগুড়ি মডেলের আরো একবার প্রয়োগ এবং যে সাকসেস দেখা গেছে সেটাকে কিন্তু কেউই একদম লোকাল স্থানীয় একটা রাজনৈতিক ফর্মুলা হিসেবে দেখতে রাজি নন। এদিকে একটা বড় সমীকরণের ইঙ্গিত, নতুন কোন সমীকরণের ইঙ্গিত? ব্যাপার হচ্ছে যে আপনারা আপনাদের মতন ব্যাখ্যা করবেন, আমরা তো সেখানে হস্তক্ষেপ করতে পারি না। আপনারা এটাকে শিলিগুড়ি মডেল, নতুন সমীকরণ, এইসব নানা ধরনের আপনারা ব্যাখ্যা করছেন, কিন্তু আমি কালকেও বলেছি, আজকেও বলছি যে এটা মূলত স্থানীয় কতগুলো পলিটিক্যাল কম্পালশন, সম্পূর্ণ এটা লোকাল সিনড্রোম। স্বাভাবিকভাবেই এটার সঙ্গে প্রদেশ কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। ইট ইজ অ্যান এন্ডেমিক ফেনোমেনন রাদার অ্যান এপিডেমিক। সেই জন্যে আপনারা আপনাদের মতন ব্যাখ্যা করছেন, আমাদের উত্তর দিতে হচ্ছে। আবার বলছি যে আপনাদের এই ভাবনার পিছনে অনেক ধরনের অনেক রাজনৈতিক নেতার অনেক মন্তব্য, অনেক বক্তব্য আছে, অস্বীকার করছি না। কারণ এর আগে সিপিএম পার্টির পক্ষ থেকে গৌতম দেব, কখনো সূর্যকান্ত মিশ্র, কখনো শ্যামল বাবু নানা রকমের যুক্তির অবতারণা করেছেন, যার ফলে আপনাদের মনে হচ্ছে হয়তো আগামী দিনে কংগ্রেসের সঙ্গে সিপিএমের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে, এবং তারই একটা প্রতিফলন শিলিগুড়িতে ঘটল। দেখুন, কংগ্রেস কখনো কারোর সঙ্গে একসঙ্গে চলেনি এটা কিন্তু আমরা বলতে পারবো না হলফ করে। আজকে ইউপিএ 1 সরকার যখন গঠিত হয়েছিল তখন সিপিএম আমাদের সমর্থন করেছিল দিল্লিতে। যখন ইউপিএ 2 সরকার গঠিত হয়েছে তখন মমতা ব্যানার্জি সমর্থন করেছে। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে আমরা নির্বাচনী আঁতাত করেছি। তাহলে আঁতাতের নানা রকম ফের আছে, সমঝোতার নানা রকম ফের আছে। কখনো আমাদের রাজনৈতিক সহমত হয়, কখনো আমাদের নির্বাচনী সমঝোতা, কখনো নির্বাচনী আঁতাত, নানা রকমের কিন্তু সমঝোতার প্রকার আছে। আমরা তাই কংগ্রেস একথা বলতে পারবো না যে আমরা কখনো কারোর সঙ্গে হাতে হাত মিলিয়ে চলিনি। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কখনো সিপিএম এর সঙ্গে নির্বাচনী জোট যাকে বলে আমরা করিনি। আমরা করেছি কার সঙ্গে? মমতা ব্যানার্জির সঙ্গে। এবং সেই নির্বাচনী জোটের বিস্ফল আমরা ভোগ করছি। এই পশ্চিমবঙ্গে 34 বছর আমরা সিপিএম এর শাসনে অত্যাচারিত, নিষ্পেষিত হয়েছি। সিপিএম এর বিরুদ্ধে 34 বছর ধরে কংগ্রেসকে লড়াই করতে হয়েছে। কংগ্রেস কিন্তু তার জায়গাতে দাঁড়িয়ে আছে। আজকে সিপিএম এর নেতৃত্বকে বলতে হচ্ছে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করা যেতে পারে। অর্থাৎ কংগ্রেস তার শক্তি হিসাবে আজও রেলিভ্যান্ট সেই কমিউনিস্ট পার্টির কাছে যারা 34 বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করেছে এবং কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করে দেওয়ার যত রকমের প্রচেষ্টা সবকিছু করেছে। অথচ কংগ্রেস কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে কংগ্রেসকে নিয়ে তাদের ভাবতে হচ্ছে। অধীর রঞ্জন বাবু, এখানে আমার আপনার কাছে জিজ্ঞাসা, রাজনৈতিক জয়। অধীর রঞ্জন বাবু, আপনি বলছেন যে এটা একটা স্থানীয় ঘটনা। আমার কথাটা শেষ করতে দিন প্লিজ প্লিজ। কংগ্রেস তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? আমি মনে করি কংগ্রেস দলের একটা মরাল ভিক্টরি, মরাল পলিটিক্যাল ভিক্টরি, একটা নৈতিক রাজনৈতিক জয় কংগ্রেস দলের। যে কংগ্রেস দলকে তাদের মনে হচ্ছে সিপিএম পার্টির যে কংগ্রেস দলের সঙ্গে একটা সমঝোতা করা যেতে পারে। যদিও সীতারাম ইয়েচুরি সাহেব পশ্চিমবঙ্গের অর্থাৎ বঙ্গ কমিউনিস্টদের মতামতকে খণ্ডন করেছে। তার কারণ তার কতগুলো ন্যাশনাল কম্পালশন আছে। তার জাতীয় বাধ্যবাধকতা কি? তাকে কেরলে পলিটিক্স করতে হয়। সেখানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সামনাসামনি লড়াই। তাহলে সীতারাম ইয়েচুরি যখন বলে তখন ন্যাশনাল পার্সপেক্টিভে বলে, বঙ্গের কমিউনিস্টরা যখন বলে তখন স্টেটের পার্সপেক্টিভে বলে। স্বাভাবিকভাবেই তাদের বক্তব্যের আপনারা নিউঅ্যান্সেস যাকে বলে আপনারা দেখতে পান। কিন্তু কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার, আমরা আমাদের মতন এগিয়ে চলেছি। পশ্চিমবঙ্গে কংগ্রেস গত পৌর নির্বাচনেও
আমরা প্রত্যেকটা আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য একটা, যে কংগ্রেস কোনো জায়গাটা শূন্য ছাড়বে না। আমরা শিলিগুড়িতেও প্রার্থী দিয়েছি, আমরা হেরেছি, আমরা কয়েকটা কাউন্সিলর আসন জিতেছি। যখন বোরোর ভোট হয় তখনও আমরা ক্যান্ডিডেট দিয়েছি। কোনো একটা জায়গায় 3 নম্বরে সেখানে সিপিএম সমর্থন করেছে, ওয়েল অ্যান্ড গুড। এটা সম্পূর্ণ সেখানকার স্থানীয় ব্যাপার। অধীর রঞ্জন বাবু, আমি এখানে আপনার কাছে জানতে চাইবো, আপনি যেটা বলছেন যেটা একদম স্থানীয় ব্যাপার, বলো। প্রদেশ কংগ্রেসের এই সম্পর্কে কোনো বক্তব্য নেই। আমার আপনার কাছে এখানেই জিজ্ঞাস্য, আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি, আপনি এই মুহূর্তে যদি বলেন যে কোনোভাবেই সিপিএম হাত বাড়ালেও সিপিএম এর হাত কংগ্রেস ধরবে না, এই মুহূর্তে আমরা একটা ব্রেকিং চালাবো এবং এই মুহূর্তে এটা আমাদের হেডলাইনে তুলবো, আপনি কি সেটা বলবেন? গত 1 মাসে আপনি কি কথা বলেছেন? আমাকে মনে করুন সিপিএম ভোট দিল কালকে, তা আজকে আমি অশোক ভট্টাচার্যের কাছে কি ফেরত দেওয়ার ব্যবস্থা আছে? তাহলে ফেরত দিয়ে আসতে পারি, আপনি ব্যবস্থা করে দেন 24 ঘন্টার মাধ্যমে। না, নির্বাচনী সমঝোতা ছাড়াও আপনার ভোট নেব না। নির্বাচনী কারণ আমার সমঝোতা একটা ছাড়াও বড় নিয়ে অন্য আমি সমঝোতা তো জিতিয়ে হয় যাবো। অধীর রঞ্জন বাবু। দাঁড়ান, কথাটা শেষ করতে দিন দিদি। কথা হচ্ছে, মনে করুন আমি একটা বোরো জিতলাম, তা বোরো নিয়ে কি আমি ধুয়ে জল খাবো, না বোরো নিয়ে আমি হিমালয় দখল করব? বোরোটা কি একটা সেখানকার স্থানীয় ব্যাপারে অশোক বাবুদের মনে হয়েছে যে তৃণমূলকে একটু টাইট দেওয়া দরকার, ট্রিট করা দরকার, ওখানে গৌতম দেবের একটু মুখে চুনকালি মাখানো দরকার। অশোক ভট্টাচার্য তার জন্য কংগ্রেসের বড় ভোটকে হাতিয়ার করলো, অসুবিধে কি আছে? আর কংগ্রেস দেখলো নেপই মারে দই, ওদের মধ্যে মারামারি, কংগ্রেসের লাভ হলে হলো, অসুবিধা কি আছে আমাদের? শিলিগুড়ি পুরসভা, শিলিগুড়ি বড় অতীত, ফিউচারের কথা ভাবলে আপনি কি বলবেন যে কোনো অবস্থাতেই সিপিএম হাত বাড়ালে কংগ্রেস তার হাত ধরবে না? দেখুন, পলিটিক্সে আমি এমন কথা বলার অথরিটি আমার নেই। যেমন অশোকবাবু বললেন যে আমি স্থানীয় নেতা, শিলিগুড়ির নেতা, আমিও বাংলার নেতা। আমি মূলত পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের নেতা, এখন ঘটনাচক্রে বাংলার নেতা হয়েছি। ভারতবর্ষের কংগ্রেস দলের সিদ্ধান্ত হয় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি লেভেলে, দিল্লি থেকে। আমি সেখানে কি করে বলবো কখন কি হবে না হবে? আমি এটা কথা বলতে পারি না। অর্থাৎ হাজারদুয়ারির দরজাটা বন্ধ হচ্ছে না অধীর বাবু? আপনি জিজ্ঞেস করেন, হাজারদুয়ারির হাজারটা দরজা বন্ধ হচ্ছে না? সব দরজা আসল দরজা না, হাজারদুয়ারির সব দরজা তো আসল দরজা না। শ্যামল বাবুরা জানেন না তো কি নকল দরজা খোলা তো যাবে না। আমরা খোলা দরজা নিয়ে বসে আছি, যাকে আসতে হবে প্রদেশে আসতে হবে। হাজারদুয়ারিতে দরজা সব আসল দরজা নয়, নকল দরজা। আসল নকল মিলিয়ে হাজারদুয়ারি, যাকে আসতে হবে প্রদেশ অফিসে খোলাখুলি আসতে হবে, কারণ এখানকার সব দরজা আসল দরজা। অর্থাৎ আসলও আছে নকলও আছে? না 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 না, আমি আসলেই আছি। এখন আপনারা 24 ঘন্টা জোর করে এখন সিপিএম এর সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক বিবাহ দেওয়ার চেষ্টা করছেন। আমরা কি করতে পারি? আমরা এখন বর হয়ে বসে আছি, অসবর্ণ কোণেকে নেব কি নেব না ভাবতে হচ্ছে। অর্থাৎ ভাবছেন অধীর বাবু, ভাবছেন? হ্যাঁ ভাবছেন? না, আপনারা বিবাহ ভাবছেন, প্রস্তাবটা কি করবো? পত্রপাঠ প্রত্যাখ্যান করছেন না? না, এটা আপনারা জোর করে দেওয়াচ্ছেন, আমি কি করব? তো 24 ঘন্টা জোর করে দেওয়াচ্ছে রাজনৈতিক বিবাহ, তা আমরা কি করতে পারি? আমাদের নজর থাকবে শেষ অবধি। উপভোগ করছে, কংগ্রেস উপভোগ করছে যে কংগ্রেস আজকে রেলিভ্যান্ট, কংগ্রেসকে নিয়ে ভাবতে হচ্ছে। সেদিন পশ্চিমবঙ্গের বঙ্গ কমিউনিস্টের বড় বড় মাথাদের আজ কংগ্রেসকে নিয়ে ভাবতে হচ্ছে, কংগ্রেস রেলিভ্যান্ট। এটাই কংগ্রেসের একটা রাজনৈতিক জয় বলে আমি মনে করি। শেষ অবধি এটা ছাদনাগুলো অবধি গড়ায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সোজা কথায় একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা আবারও ফিরবো এই আলোচনায়। কারণ সোজা কথাটা সোজাসুজি উত্তর না এলেও আরো অনেকগুলো ইঙ্গিতপূর্ণ বক্তব্য অশোক ভট্টাচার্য এবং অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে এলে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি সোজা কথায়। আপনারা টুইট করতে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।